আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য অবশ্যই আমাদের হরগুলোর আগে লসাগু করতে হবে। আচ্ছা, দেখা যাক, আমরা বোর্ডে সবাই লক্ষ্য করি। আমি এখানে একটি অঙ্ক নিয়েছি a/b প্লাস b/c। তাহলে আমাদের ভগ্নাংশ মানে লব-হর থাকবে, আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই আমরা সাধারণ ভগ্নাংশের যেমন যোগ শিখছিলাম 4/6, এই ক্ষেত্রে 4 এবং 6-এর লসাগু করতে হবে। 2 × 4 3 × 6 3 × 6 6 × 12, 4 এবং 6-এর লসাগু 12। 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 3 3-কে 9, 12কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 4 2 × 8, 8 9 17, 17/12। তাহলে এটা হলো উত্তর। তাহলে আমরা দাঁড়াচ্ছে যে আমরা যে সংখ্যার ভগ্নাংশের যোগ করি, বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বা বিয়োগ একই রকম, শুধুমাত্র একটু বীজগণিত রাশির হর এখানে লসাগু করতে হবে, তবে সদিশ পদ এবং বি সদিশ পদ বুঝতে হবে। তাহলে a/bর সাথে প্লাস b/c এই ভগ্নাংশ দুইটি যোগ করব। তাহলে বি এবং সি দুইটি আলাদা, তাহলে দুইটি লসাগু বি এবং সি লসাগু বিসি, এবং এই বিসিকে এই লসাগুর সাথে প্রথম ভগ্নাংশের হর বি এর ভাগ করতে হবে। তাহলে আমরা মনে রাখবো বিসিকে এই বি দ্বারা ভাগ করলে যেই লেটারটি মিলে যাবে সেটা বাদ দিয়ে অবশিষ্ট থাকলো সি, এই সিকে এসি দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা যদি করি, এখন লক্ষ্য রাখি যে বিসি লসাগু বিবি মিলে গেল, কি থাকলো সি, সি আর এ গুণ করলে এসি। এবার সিসি মিলে গেল, বি থাকলো, বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এটা হলো উত্তর। এবং এসি এবং প্লাস বি স্কোয়ার হচ্ছে বি সদৃশ পদ, এই জন্য যোগ করা যাবে না। আমরা এখানে আরেকটি অঙ্ক দেখছি, এই ভগ্নাংশটি যোগ করব, এই পদের সাথে এই পদের যোগ। তাহলে দেখতেছি আমরা এখানে এক্স রেখা সর্বোচ্চ 2, এখানে এক্স, তাহলে সর্বোচ্চটাই নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ারের লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার, সর্বোচ্চটা নিতে হবে। ওয়াই এবং ওয়াই স্কোয়ারের মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে ওয়াই স্কোয়ার, নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার ওয়াই, এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী করতে ভাগ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিলে গেল, ভাগফল 1, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই ভাগ করলে ভাগফল ওয়াই থাকলো। এই ভাগফল ওয়াই, আমি আরেকবার বলি, এই হরের সাথে এই লসাগু ভাগ করতে হবে, যেটা মিলে যাবে এটা বাদ। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিলে গেছে, ওয়াই স্কোয়ারের সাথে এখানে দুইটা ওয়াই, এখানে একটা ওয়াই মিল গেল, আরেকটা ওয়াই থাকলো। এই ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ারের গুণ, এই দুইটা পদের সাথে গুণ যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণলে ওয়াই পাওয়ার কিউব, ওয়াই টু দি পাওয়ার কিউব, এক্স ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই, এবার ওয়াই স্কোয়ার স্কোয়ার মিলে গেল, এক্স স্কোয়ারের সাথে একটা এক্স বাদ দিলে একটা এক্স থাকলো, এই একটা এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স এর পাওয়ার কিউব, এক্স কিউব, আর এক্স সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার। এখানে আমরা দেখতেছি লবের মধ্যে কোনো সদৃশ পদ নাই, কারণ এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই বিসদৃশ পদ, যোগ বা বিয়োগ করা যাবে না। তাহলে আমরা আরেকটি অঙ্ক লক্ষ্য রাখি, এখানে 3 নম্বর অঙ্ক দিছি আমি। সেই 3 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য রাখি যে কি আছে, 3টি পদের যোগফল, 3টি পদের যোগফল আমরা করব। 3টি পদের যোগফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখি যে হর সি এ বি 3টি আলাদা, 3টিকে নিতে হবে। তাহলে এ বি সি লসাগু, সির সাথে সি মিলে গেল, থাকলো এ বি, এ বির সাথে এ বি গুণ, আমি একটু স্পষ্ট করে লিখতে চাই। তাহলে লসাগু এ বির সাথে এই হর ভাগ করলে ভাগফল শুধুমাত্র এ বি হইল, এ বির সাথে এ বি গুণ দিলাম, গুণটা দেখিয়ে দিব। এর সাথে মিলে গেল, বিসির সাথে এ বিসি গুণ দিব, বিবি মিলে গেল এসি, এসির সাথে লবের এসি গুণ সি বা এসির গুণ হবে। তাহলে এ বিসি, এ বি গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, বিসি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, সি এস গুণ করলে সি স্কোয়ার এ স্কোয়ার। লবের সবগুলো বিসদৃশ পদ, তাহলে সব যোগ করা যাবে না, ওইভাবে রেখে দিতে হবে। আমরা একটা অঙ্ক দেখি, যদি আমরা দেখি এখানে এক্স বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই জেড স্কোয়ার প্লাস জেড বাই এস স্কোয়ার, এই 3টা পদের যোগ করবো আমরা। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 3টা আলাদা, 3টা নিতে হবে জেড স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার মিলে গেল, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার এক্সের সাথে গুণ হবে, তাহলে এক্স কিউব জেড স্কোয়ার
জেড স্কোয়ার মিলে গেল, এস স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ, তাহলে এস স্কোয়ার ওয়াই কিউব, এস স্কোয়ার সাথে এস স্কোয়ার মিলে গেল ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার সাথে জেড গুণ, তাহলে ওয়াই স্কোয়ার জেড পাওয়ার কিউব। তাহলে এটাই উত্তর। তাহলে এমন আরও অঙ্ক যদি আমরা দেখি, এক্স প্লাস ওয়াই, আমরা এটা মিশিয়ে দিলাম, এক্স প্লাস ওয়াই সাথে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সাথে এক্স প্লাস ওয়াই, এই দুটো ভগ্নাংশের যোগ করি। কারণ এমন হতে পারে যে এটার সাথে এটার লব লঘিষ্ঠ, লঘিষ্ঠর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। আগে লসাগু যদি এমনটা হয়, গুণ চিহ্ন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স লঘিষ্ঠ গুণ থাকলে আমরা লঘিষ্ঠ করতে পারবো লবের সাথে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস কিউব সাথে দুইটার সাথে দুইটা মিলে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই দুইটা, এখানে একটা, তাহলে লবে আরও একটা এক্স মাইনাস ওয়াই থাকবে। তাহলে উত্তর হলো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এবার আমরা দেখি এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এই পদের সাথে এক্স প্লাস ওয়াই সাথে এক্স প্লাস ওয়াই যেহেতু যোগ আছে, তাহলে ভাগ করা যাবে না, আমরা যোগ করব। তাহলে হরগুলো লসাগু এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস দুইটা পদে নিতে হবে। এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই মিলে গেল, তাহলে এক্স ওয়াই এর সাথে এটা গুণ দিলে এক্স প্লাস ওয়াই হলো দুইটা, এই জন্য স্কোয়ার দিব। এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই মিলে গেল, এক্স মাইনাস ওয়াই থাকলো ভাগফল, এক্স মাইনাসের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ দিব, আমরা একবারে হোল স্কোয়ার করে দিব, বা দুইটা এক্স প্লাস ওয়াই গুণ দিলে হবে, বা হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র দিব, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু সদৃশ পদ কেটে গেল, ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এইভাবে বীজগণিত এবং বিয়োগ আমি একটা অঙ্ক যদি দেখাই, মাইনাস সি বাই এ, তাহলে এ বি লসাগু, তাহলে বি মিলে গেল এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ মিলে গেল বি আর সি গুণ করলে বিসি। তাহলে এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি ভগ্নাংশে। আমি একটা বিয়োগ দেখাই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই, এই পদ থেকে এই পদ বিয়োগ, তাহলে এক্স ওয়াই আলাদা বি সদৃশ পদ, তাহলে দুইটা নিতে হবে। এক্স এর সাথে এক্স ওয়াই লসাগুর সাথে এক্স এর ভাগ করলে ভাগফল শুধু ওয়াই হবে, মিলে গেছে এক্স, তাহলে ওয়াই এক্স এর সাথে যাবে এক্স ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মিলে গেল, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই মাইনাস প্লাস, যেহেতু ওয়াই মিলে গেছে ভাগফল এক্স এর গুণ এক্স স্কোয়ার, এক্স আবার ওয়াই সাথে যাবে এক্স ওয়াই। তাহলে আমরা এখন দেখতেছি যে এখানে এক্স ওয়াই থাকলো হর, এক্স ওয়াই এখানে একটা সদৃশ পদ, এখানে একটা সদৃশ পদ যোগ করতে হবে, তাহলে টু এক্স ওয়াই মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা উত্তর। তাহলে বিয়োগ যোগ একই জিনিস, শুধু মাঝখানে বিয়োগ থাকবে। আর লসাগু, প্রথমে আমরা লসাগু করবো, লসাগুর সাথে প্রত্যেকটি পদে হরগুলো ভাগ করে ভাগফলের সাথে প্রত্যেকটি পদের লবগুলো গুণ দিয়ে, লবের সাথে যদি সদৃশ পদ থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো বা কাটাকাটি করে আমরা রেজাল্ট বসিয়ে দিব। ক্লাসটি উপভোগ করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।